আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কিছু দেশি ফলের জুস তৈরি করব। তৈরি করা খুবই সহজ, যাদের কাছে ব্লেন্ডার নাই তারাও ইচ্ছে করলে এই জুসগুলো তৈরি করতে পারবেন। আর এই ফলগুলো সচরাচর কাছাকাছি কোনো ফলওয়ালার কাছেই আমরা কিনতে পাই, আর তুলনামূলকভাবে দামেও কম, আর বেশ হেলদিও, ফরমালিন ছাড়াই বলা যায় এই ফলগুলো আমরা হাতের কাছে পেতে পারি। তো চলুন দেখিনি এক এক করে কিভাবে আমরা কোনো রকম মেশিন ছাড়াই দেশি ফলের জুস তৈরি করতে পারি। প্রথমে তৈরি করব আমড়ার জুস। আমড়া দিয়েও কিন্তু জুস তৈরি করা যায়, আর এটা খুবই মজার। বছরের অনেকটা সময় আমরা বাজারে পাই, আর আমরা ফলটা এমনি খেতে কষ্টকর হলেও জুস তৈরি করে খেতে অসাধারণ মজা। তো চলুন দেখিনি কিভাবে আমরা আমড়ার জুস তৈরি করতে পারি। তো আমড়ার জুস তৈরি করতে এখানে আমি দুটি বড় সাইজের আমড়া নিয়েছি। দুইটা আমড়া দিয়ে 2 গ্লাস পরিমাণ জুস হবে। ইচ্ছা করলে আমড়ার জুসটা মিষ্টিও তৈরি করা যায়, অথবা মিষ্টি ছাড়াও তৈরি করা যায়। এবার আমরা যে বোটার অংশটা এটা একটু বাদ দিয়ে দিব। যেহেতু জুস বানাবো তাই আমরার খোসাটা আমি পাতলা করে ফেলে দিব, মোটা করে ফেলবো না। মোটা করে ফেললে কিন্তু আমরার যে সবুজ অংশটা সেটা থাকবে না, তাই আমি পাতলা করেই খোসাটা ছাড়াবো। এরকম করে ছাড়িয়ে নিব। একইভাবে আরেকটা আমরারও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দুটা আমড়ার খোসা ছাড়িয়ে নিলাম। এবারে এই খোসাটা ছাড়িয়ে নেওয়া আমড়াগুলোকে আমি গ্রেটারের একদম ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিব। আমি কিন্তু কোনো ব্লেন্ড করব না, ব্লেন্ড ছাড়াই আমি আজকে জুসটা তৈরি করব। সাবধানে করতে হবে কিন্তু কাজটা, কারণ আমড়াতে কিন্তু যথেষ্ট আঁশ থাকে। হাতটা যাতে সেফ থাকে সেই জন্য আস্তে ধীরে সাবধানে করে নিতে হবে। একটা আমরা গ্রেট করে নিলাম, এতটুকু হয়েছে। এবার বাকি আরেকটাও করে নিব। দুটা আমরা গ্রেট করে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখন এই গ্রেট করা আমরার অংশটাকে একটা মেজারমেন্ট জগের মধ্যে নিয়ে নিব, যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিলেই হলো। এখন এর মধ্যে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব, একদম মিহি করে কুচি করে দিব। ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন, তবে আমি কাঁচামরিচের অর্ধেকটা দিব, বেশি দিব না। বেশি দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, তখন আবার ঝালের জন্য জুসটা খেতে বেশি ভালো লাগবে। জাস্ট একটু ঝাল একটা ফ্লেভার হবে, আর একটু ঝাল হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, আর সামান্য একটু ঝাল হবে, তাহলে জুসটা খেতে অনেক মজা লাগে। একেবারে মিহি করে আমি কুচি করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পানি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে ভালো করে মিলিয়ে নিব। এই পানির মধ্যে এটাকে আমি 10 মিনিট রেখে দিব ভিজিয়ে। তাতে করে কাঁচামরিচের ঘ্রাণটা আর ঝালটা একটু করে জুসের মধ্যে যাবে, আর আমড়াটাও পানির সাথে মিশে মিশ্রণটা একটু ঘন হবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর একটা বাটিতে একটা স্ট্রেনার নিয়ে মিশ্রণটাকে একটু চামচ দিয়ে নেড়ে নিব, তারপর ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার সময় অবশ্যই একটু ভালো করে ছেঁকে নিতে হবে, হাতের সাহায্যে এভাবে একটু চেপে যাতে জুসটা পুরোপুরিভাবে বের হতে পারে। জুসটা বের করে নিলে কিন্তু এই যে ছাবাটা থাকবে এটার মধ্যে কোনো টকই থাকবে না, একেবারেই অবশিষ্ট অংশ থাকবে। এটা খেলে এটার কোনো টেস্টই থাকে না। আমি এই গ্রেট করা আমড়াটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে আরো একটু চিপে নিব, তাহলে এর মধ্যে অবশিষ্ট যেটুকু রস আছে সেটুকুও বের হয়ে যাবে। অল্প একটু পানি দিয়ে 2 বার চিপে নিলেই কিন্তু রস একদম বের হয়ে যায়। ছাবাটার মধ্যে কোনো টেস্টই থাকে না, পুরো জুসটাই কিন্তু বের হয়ে যায়। এই যে এর মধ্যে কোনো অবশিষ্ট রস নেই, আমি পুরাটাই চিপে নিয়েছি। এই ছাবাটার মধ্যে কোনো টেস্টই নেই, একেবারেই টক নাই, কোনো কিছুই নাই, একেবারেই টেস্টলেস একটা জিনিস রয়ে গেছে। এখন আমি এটাকে ফেলে দিব, আর বাকি এই জুসটা আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বিট লবণ, স্বাদ মতো লবণ, এবং আধা চা চামচ পরিমাণ চাট মশলা। এবার মিলিয়ে নিব। এখন আমরা চাইলে এর সাথে কিছু ঠান্ডা পানি যোগ করতে পারি, অথবা চাইলে বরফ কুচি যোগ করতে পারি, যার ইচ্ছা। এবং আমরা চাইলে এর মধ্যে চিনিও যোগ করতে পারি। আমি চিনি ছাড়াই বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে মধু দিতে পারেন, চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন। চিনি ছাড়াও এটা খাওয়া যায়। এবার আমি এটাকে মেজারমেন্ট জগে ঢেলে তারপর পরিবেশন করে নেব। এবার ঢেলে নেব। একটু আমরা স্লাইস করে কেটে তারপর দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি গ্লাসের সাইড দিয়ে। তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে খুবই মজার আমড়ার জুস। এভাবে আমরা ইচ্ছে করলে আমড়ার এই ভরা মৌসুমে এভাবে জুস তৈরি করে গরমের মধ্যে খেতে পারি, একদম প্রাণটা জুড়িয়ে যাবে। আপনারা চাইলে এই জুসটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন খাবেন তার আগে বের করে একটু পানি মিলিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। তো আশা করছি আমড়ার জুসের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এবারে তৈরি করব জাম্বুরার জুস। খুবই হেলদি জাম্বুরার জুসটা, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে জাম্বুরায়। আর এই জাম্বুরা
জাম্বুরার জুসটাও আমি কোনো মেশিন ছাড়াই তৈরি করব। চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি একটা জাম্বুরা নিয়েছি। জাম্বুরা পরিপক্ক কিনা সেটা বোঝার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে জাম্বুরার বাইরের স্কিনটা হলুদ হলুদ হবে, তাহলে বোঝা যাবে যেটা একদম পুরোপুরি ভাবে পরিপক্ক হয়ে গেছে। গাছ থেকেও যখন পাড়া হয়, যখন এরকম একটু হলদে হলদে ভাব হয়, একদম পুরোপুরি ভাবে হলুদ না, হলদে সবুজের একটা সংমিশ্রণ যেই ফলটার মধ্যে থাকবে সেটাই পরিপক্ক হয়। তবে যদি চামড়াটা কুচকিয়ে যায় তাহলে কিন্তু সেটা বোঝা যাবে যে অনেকদিন আগে পাড়া হয়েছে। চামড়াটা টান টান থাকবে কিন্তু কালারটা সবুজ আর হলুদের মিশ্রণে থাকবে, সেটাই হবে একদম পরিপক্ক একটা জাম্বুরা। তো আমি প্রথমে জাম্বুরাটাকে কেটে নিব। প্রথমে আমি সামনে আর পিছনে অল্প একটু করে কেটে নিব, যাতে জাম্বুরার ভিতরের কোষগুলো আমি খুব সহজে ছাড়াতে পারি। এরপর আমি পাশ থেকে ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিব। এভাবে দাগটা যেন উপর থেকে নিচ পর্যন্ত যায়, কিন্তু অনেক বেশি ডিপ না হয়। জাস্ট আমি চামড়াটা আলাদা করার জন্য এভাবে কেটে নিব। এখান থেকে 1 ইঞ্চি দূরত্বে আমি চামড়াটাকে সাইড দিয়ে কেটে নিব। জাম্বুরা খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা অনেক সময় ঝামেলা মনে করি, কিন্তু আসলে বেশি ঝামেলা না, একদমই সহজ। সবগুলোই আমার দাগ কাটা হয়ে গেছে। এবার আমি এই বড় আঙ্গুলের সাহায্যে এই যে দাগ কেটেছি সেটাকে জাস্ট একটু আলাদা করে দিব। এই যে এভাবেই আলাদা হয়ে যায়, একদম খুবই ইজি। এভাবে এক এক করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন উপরে একটু বাড়তি খোসা আছে, সেগুলো আমি নখ দিয়ে এভাবে আলাদা করে নিব, তাহলে আমার জাম্বুরার কোষগুলো খুলে নিতে সুবিধা হবে। এখন আমি এই যে মাঝখানে ফাঁকা হয়েছে সেটার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে জাস্ট 2 হাত দিয়ে আলাদা করে নিব। এবারে আমি একটা একটা করে পার্ট খুব সহজেই আলাদা করে নিব। এবার বিচিগুলো আলাদা করে জাম্বুরার যে কোষগুলো আছে সেগুলো বেছে নিব। পরিপক্ক জাম্বুরা হলে চামড়া থেকে আলাদা করা খুবই ইজি হয়, একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে উঠে আসে। আর জাম্বুরাটা যদি পরিপক্ক না হয় তাহলে একটু লেগে লেগে যায়, তখন কোয়াগুলি আলাদা করে একটু কষ্টকর হয়ে যায়। খুব সহজেই কিন্তু আমি কোষগুলো আলাদা করে নিলাম। একইভাবে একসাথে আমি অনেকগুলো যদি খুলতে চাই তাহলে এভাবে উপর থেকে এই শক্ত অংশটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলাম। এবার উপরে যে বিচিগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব এবং একটা একটা করে আমি কোষ ভিতর থেকে বের করে নিব। একটা আমি করে নিলাম, এবার আরেকটা করব। এভাবে একসাথে কয়েকটা করে নিলে কাজটা সহজ হয় এবং দ্রুত হয়। এভাবেই আমি পুরোটাই করে নিচ্ছি, খুবই ইজি এভাবে করে নিলে। তা আমি 2 রকম ভাবেই দেখালাম, 2 রকম ভাবে আপনারা ভেতর থেকে জাম্বুরার কোয়াগুলোকে বের করে নিতে পারেন, যে কোনো পদ্ধতিতেই করা যায়। তো এভাবেই আমি কয়েক মিনিটের মধ্যে জাম্বুরার 3 ভাগের 1 অংশের কোষগুলো বের করে নিলাম। তা আমি আজকে 2 গ্লাস পরিমাণ শরবত বানাবো, তাই হাফ পরিমাণ জাম্বুরা নিব। এত বড়টা আমার লাগবে না, তাই অর্ধেকটাই নিব। অর্ধেকটা দিয়ে আমি জাম্বুরার জুস বানাবো। অর্ধেকটা জাম্বুরার কোয়াগুলো বের করে নিলাম। একদম টসটসা এই জাম্বুরার রসটা, একদমই তিতা হবে না। এবারে আমি চলে যাব রসটা বের করে নিতে। একটা কাচের বাটিতে আমি একটা স্ট্রেনার বসিয়ে তার উপরে হাতের সাহায্যে চিপে রসটা বের করে নিব। খুবই ইজি একটা প্রসেস এবং এতে করে রস একদমই লস হয় না, আর বারবার ছেঁকে নেওয়ারও ঝামেলা হয় না। শুধু ছাঁকনিটা ধুয়ে নিলেই হয়ে যায়। 1 মুঠো জাম্বুরার কোষ থেকে দেখেন কতগুলো রস বের হয়েছে। এখন এই যে রয়ে গেছে ছাপাটা, এটা আমি বাদ দিয়ে দিব। যেহেতু হাতের সাহায্যে করছি, যতটা সম্ভব আমি ভালো করে চিপেই নিচ্ছি, একদমই রস নেই। এই যে ছাপাটা বাদ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি হাতের সাহায্যেই রসটা বের করে নিব। খুবই ইজি প্রসেস এবং খুব বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। আর খুব বেশি চাপ দেওয়ারও প্রয়োজন পড়ে না। যেহেতু আমি জাম্বুরার কোষগুলো পুরোটাই একদম পরিষ্কার করে বের করে নিয়েছি, এখানে ছাপাও খুব বেশি নেই। এভাবেই করে নিচ্ছি বাকিগুলাও। আর এই যে পড়েছে এগুলো পরে আমি সবগুলো শেষ করে একসাথে তারপর ওইগুলাকে আমি চিপে নিব, কোনো সমস্যা নেই। যেহেতু আমি হাতেই করছি, কাজটা খুবই ইজি। এই যে ছাপাগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো রস করা শেষ। এবার স্ট্রেনারে যেটুকু পড়েছিল সেগুলো আমি চিপে নিচ্ছি। জাম্বুরার অর্ধেকটা রস বের করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপটা শুরু করব। এখন আমি একটা কাঁচামরিচকে ছোট ছোট টুকরো করে তারপর এর মধ্যে কেটে দিব। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ বিট লবণ, স্বাদ মতো খাওয়ার লবণ এবং মধু। মধুটা আমি 4 চা চামচ পরিমাণ দিচ্ছি। যার যার স্বাদ অনুযায়ী দিবেন। মধুর বদলে চিনি দিতে পারেন, গুড় দিতে পারেন, অথবা চাইলে 0 ক্যালো দিতে পারেন। যে যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন, যে মিষ্টি খেতে পছন্দ করেন সেটাই দিবেন, অথবা চাইলে চিনির সিরাপও দিতে পারেন। দিয়ে এখন এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিলিয়ে নিব। এবার আমি এই যে জুসটা তৈরি করে নিলাম সেটা ছেঁকে নিব। ছেঁকে না নিলেও কোনো সমস্যা নেই, তবে আমি ছেঁকে নিচ্ছি, দেখতে আরো সুন্দর লাগবে। তাই ছেঁকে নিলে একদম রসটা পরিষ্কার হবে। এখন এর সাথে আমি একটু ঠান্ডা পানি যোগ করছি।
প্রায় আধা কাপের মতো ঠান্ডা পানি যোগ করলাম। এবারে পরিবেশন করে নিব। এবার কিছু বরফ কিউব দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সহজভাবে, কোনো রকম মেশিন ছাড়াই খুবই মজার জাম্বুরার জুস। এভাবে আমরা কিন্তু খুব সহজে জাম্বুরার শরবত বা জাম্বুরার জুস তৈরি করতে পারি, যেটা খুবই হেলদি, সর্দি কাশির খুবই ভালো একটা ওষুধ। এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে জাম্বুরার মধ্যে, আর দেশি ফল পাওয়া যায় খুব সহজেই। তো আশা করছি জাম্বুরার জুস বা জাম্বুরার শরবতের এই খুবই সহজ আর খুবই হেলদি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এবার তৈরি করব দেশি মালটার রস। এই সবুজ দেশি মালটাটা আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয় আর বছরের বেশিরভাগ সময়ে এই মালটাটা পাওয়া যায়। খেতেও হলুদ মালটার চাইতে অনেক গুণ টেস্টি, একটু পানসে, কিন্তু এটার টেস্ট আমার কাছে হলুদটার চাইতেও বেশি বেটার লাগে। আর দামের দিক থেকেও 3 গুণ কম। তো সেই দিক থেকে এই সবুজ মালটাটাই কিন্তু সবচেয়ে বেস্ট। এর মধ্যে ফরমালিনের পরিমাণও কিছুটা কম থাকে, আর ইচ্ছা করলে এটা আমরা ধুয়েও নিতে পারি। কিন্তু অরেঞ্জ মালটাটা অনেক দিন পর্যন্ত কিছুই হয় না, ফ্রিজের বাইরে রাখলেও এটা নষ্ট হয় না। তার মানে প্রচুর পরিমাণে প্রিজারভেটিং উপাদান ওটার মধ্যে দেওয়া হয়। তো সেই দিক থেকে দেশি ফল হিসাবে আমরা এই মালটা খেতেই পারি। মালটাটাই আমাদের কাছে বেটার হওয়া উচিত, স্বাদের দিক থেকে, দামের দিক থেকে এবং পুষ্টিগুণের দিক থেকেও। এই মালটাটা 80 টাকা থেকে 100 টাকা কেজি, আর যেখানে অরেঞ্জ কালারের মালটাটার দাম 300 থেকে 350 টাকা কেজি। দামের পার্থক্যটাই অনেক বেশি। তো সেই দিক থেকে এই দেশি মালটাটাই আমার কাছে বেস্ট লাগে। তো যাই হোক, আজকে আমি এই দেশি মালটা দিয়েই জুস বানাবো। তো এর জন্য আমি 4টা মালটা নিলাম। আমি 2 গ্লাস পরিমাণ মালটা জুস বানাবো তার জন্য। তো এবার আমি মালটাগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটা কেটে নিচ্ছি, গোটাটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর সামনে পিছনে দুপাশ থেকে অল্প একটু কেটে নিব। 2 পাশ থেকে কেটে নিলাম। এবার আমি এটার মাঝখান থেকে কেটে নেব। এবার আমি এই যে পাশ থেকে অল্প অল্প করে ছিলে নিব। এক পাশ থেকে মোটামুটি ছুটিয়ে নিলেই কিন্তু বাকিটা আপনা থেকেই ছিলে নেওয়া যায়। এই যে ছেলা হয়ে গেল, একেবারেই কয়েক সেকেন্ডের কাজ। একইভাবে এ পাশটাও ছিলে নিব। তো 2টা ভাগে আমি ছিলে নিলাম। এবারে আমি একটা মিক্সিং বোল নিলাম, তার উপরে একটা স্ট্রেইনার নিলাম। এখন এই যে 2টা টুকরা আমি 2 ভাগ করে নিলাম। একটা ভাগ আমি এখন এই স্ট্রেইনারের উপরে রেখে এভাবে চিপে নিব। একদমই ইজি কাজ, 1 মিনিটও সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রসটা বের করে নেওয়া যায়। খুবই ইজি একটা কাজ। এই যে আমি একদম পুরো রসটা হাতের সাহায্যে চিপে নিলাম। খুব বেশি প্রেসারও দেওয়া লাগে না, একদম খুব সহজেই রসটা বের করে নেওয়া যায়। এই যে এক পাশের রসটা আমার বের করে নেওয়া হলো, প্রায় 1/4 কাপের মতো হয়ে যাবে। এবারে আরেক অংশটাও আমি একইভাবে চিপে নিব। খুবই সহজ একটা কাজ। এভাবে হাতের সাহায্যে চিপে নিলে কিন্তু একদমই কোনো রস থাকে না, অপচয় হয় না। মেশিনের সাহায্যে করলে কিন্তু কিছুটা রস থেকেই যায়, কিন্তু আমি হাতের সাহায্যে যখন চিপে নিচ্ছি খুব সহজেই একদম পুরোপুরিভাবে রসটা বের করে নিচ্ছি। এই যে একটুকু রসও আমি রাখিনি। একটা থেকে আমি কতটুকু রস বের করে নিলাম সেটা একটু মেপে দেখছি। আধা গ্লাসের মতো রস আমার বের হয়ে গেল। এভাবেই আমি আরো 3টা থেকে রস বের করে নিচ্ছি। আমার মোটামুটি রস বের করা হয়ে গেছে। এই যে ছাবাগুলোর মধ্যে 1 ফোঁটাও রস নেই, সবটাই আমি চিপে নিয়েছি। এই যে ছাঁকনিতে যেগুলো পড়েছিল সেগুলো একটু চিপে রসটা বের করে নিব, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। তো আমার রস বের করা হয়ে গেল। এবারে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। মালটার জুসটার মধ্যে মিলাবো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বিট লবণ, 2 চিমটি পরিমাণ লবণ, খুব বেশি লবণ দিব না। এরপরে যোগ করব মধু। আমি মধু যোগ করছি মিষ্টির জন্য, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন অথবা চাইলে সিরাপও ব্যবহার করতে পারেন। আমি একটু হেলদি করার জন্য মধু ব্যবহার করছি। 2 টেবিল চামচ পরিমাণ মধু। যেহেতু আমি 2 গ্লাস পরিমাণ বানাচ্ছি তাই 2 টেবিল চামচ পরিমাণ মধুই মিষ্টির জন্য যথেষ্ট। বিলিয়ে নিব এখন এই সবগুলো উপকরণ। মালটার জুসের মধ্যে এর চেয়ে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এবং এর সাথে পানি যোগ করারও দরকার নেই, কারণ দেশি মালটার জুসটা এমনিতে একটু পাতলাই হয় এবং একটু পানসে হয়। এটার সাথে পানি না মেলানোই ভালো, শুধু ফ্রেশ জুসটা নিয়ে নিলেই হলো। এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নিব। ঢালার সুবিধার জন্য আমি এটাকে একটা মেজারমেন্ট মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। দিয়ে দিব কিছু আইস কিউব। তৈরি হয়ে গেল খুবই মজার দেশি মালটার জুস। এভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে সবুজ দেশি মালটা দিয়ে জুস তৈরি করে খেতে পারি, দামেও কম আর পুষ্টিগুণেও ভরপুর। তো আশা করছি দেশি সবুজ মালটার এই জুসের রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। যেমনি খেতে মজা তেমনি অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকরও। বিশেষ করে গরমের মধ্যে থেকে এসে এভাবে তৈরি করে খেলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। কোনো রকম মেশিন লাগবে না, হাতের সাহায্যে খুব সহজেই তৈরি করা যায়। তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে।
এভাবেই আমি এক এক করে 3 রকমের দেশি ফলের জুস তৈরি করে নিলাম। সবগুলা ফলের জুসই খুবই মজার। গরম থেকে এসে 1 গ্লাস জুস যদি আমরা তৈরি করে খাই একদম প্রাণটা জুড়িয়ে যাবে। খুবই মজার হয় এই সবগুলো জুসই। যেহেতু দেশি ফল আমরা খুব কম দামে হাতের কাছেই পেতে পারি, তো আশা করছি দেশি ফলের জুসে একদম খুবই সহজ আর সাধারণ রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি তৈরি করে খেয়ে খুবই শান্তি পাবেন। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।